জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে আমি আমার স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলের ব্লগটা। তো এই দেখো আমার এখন তো সকালের মর্নিং পুজো হচ্ছে। এটা হলো দর্শন আরতি। তো দর্শন আরতিতে আমি তোমাদের দেখো গোপাল সোনাদের একবার দেখিয়ে নিলাম। আর একদম সকালবেলা হয় মঙ্গল আরতি, তারপরে হয় বাল্যভোগ, তারপরে হয় দর্শন আরতি। ঠিক আছে, তো চলো বন্ধুরা সঙ্গে থেকো। বন্ধুরা, আমার যে একদম মর্নিংয়ের যে সেবাটা সেটা এখন দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, এই গাছে না একটা পাখি বসেছিল। তো ছেলেকে বললাম আস্তে আস্তে এই পাখিটা একটু ওই যে দেখেছো? তো গাছে না একটা ছোট্ট পাখি ছিল, কি পাখি আমি নাম জানি না। আর আমাদের বাড়িতে না অনেক রকমের পাখি আসে সকালবেলা। তো এত ভালো লাগে, মানে ভোরবেলায় যদি আমাদের উঠোনটাতে বসে থাকি না, এত ভালো লাগে পাখির আওয়াজ। আর বিশেষ করে আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে, তো যার জন্য কিন্তু আমার মনে হয় এত পাখি আমাদের বাড়িতে আসে। আর সকালবেলাটা খুব সুন্দর, ওরা সুর করে করে সব ডাকে। তো দেখবে একদম ফার্স্ট ভিডিওর শুরুতেই দেখবে পাখির আওয়াজ শোনানোর জন্যই কিন্তু আমি ওখানে চুপ করেছিলাম। তারপরে দেখো সকালের তো একদম সকালের মানে মঙ্গল আরতি যেটা বলে, মঙ্গল আরতি হয়ে গেছে আমার। তারপরে আমার বাল্যভোগও দেওয়া হয়ে গেছে গোপীদের। এবার দর্শন আরতি তোমাদের দেখাবো। তো এবার দেখো গোপাল সোনাদের এবার আমি স্নান করাতে চলে এসেছি। আর এখানে গোপীকে চান করাচ্ছি, গপুকে চান করাচ্ছি, আর টক দই দিয়ে চান করাবো, বুঝেছো? আর এত গরম, তো গরমে টক দই খেলেও যেমন শরীর ঠান্ডা থাকে আমাদের, তেমনি গোপালদের যদি স্নান করায় টক দই দিয়ে ওদের শরীরটাও কিন্তু খুব ঠান্ডা থাকে। তো চলো আমি গোপীর গাটা একটু ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি। গোপী সারাদিন বসে শুয়ে থাকে, তো ওদের গা হাত পা কিন্তু ভীষণ ব্যথা হয়। আর যদি একটুখানি ওদের গা হাত পা ম্যাসাজ করে দিই না, তো ওদের না মুখটা তখন খুব হাসি হাসি হয়ে যায়, মানে ওদের আরাম লাগে। তো এগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারি, জানো তো, যেহেতু আমি গোপাল সেবা করি। তো তো কখনো হাসছে বা কিসে এত খুশি হচ্ছে, মানে কখনো খুশিটার কিন্তু আমি বুঝতে পারি। তো চলো এখানে গোপাল সোনাকে স্নান করিয়ে দেবো। আর মাধবকে আর মানে কানাই আর কৃষ্ণকে তো আগেই স্নান করিয়ে দিয়েছি। তো কানাই কৃষ্ণ আর কানাইকে স্নান করিয়ে দিয়েছি। আর এখানে গপুকে চান করাবো, তারপরে স্নান করাবো গোলুকে। তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব। আর কিভাবে কি গোপাল সোনাদের পুজো দিতে হয় সেই টিপসগুলো তোমাদের দেব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তারপর দেখো।
সোনার উপর গহনার কালেকশন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো, এটা হলো কোমর বিছা একটা, দেখেছো? এটা হলো কোমর বিছা, আর এটা হলো এই যে পায়ের নুপুর, এই যে পায়ের নুপুর এটা একটা, আর এই যে দুটো পায়ের নুপুর, আর এই যে হাতের বালা, দেখেছো? আচ্ছা, এগুলো না কালো হয়ে গেছে, তোমরা একটু বলবে তো কি করে ঠাকুরের এই রূপোর গয়নাগুলোকে পরিষ্কার করব? দেখেছো? এই যে কি করে পরিষ্কার করবো একটু বলবে, ঠিক আছে? এবার দেখাবো সোনার গয়না, আমার গোপালের সোনার গয়না দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো, কি আছে দেখো। এই দেখো, খুব ছোট জিনিস, খুব ছোট জিনিস, হ্যাঁ, চোখে দেখা যায় না। এই দেখো সোনার টিপ, এই যে এটা হলো আমার গোপালের সোনার টিপ, ঠিক আছে? রেখে দিলাম। চলো, এই যে বাক্স, আর এই যে, ঠিক আছে? আর আরো গয়না করার ইচ্ছা আছে, তো দেখি তোমরা যদি সহযোগিতা করো, হেল্প করো, তাহলে অবশ্যই আরো গয়না বানাতে পারবো, ঠিক আছে? তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে আসবো। আর এই দেখো, দেখেছো আমার গপু আর গলু সেজেছে, দেখো কেমন লাগছে বলবে কিন্তু। গপু আর গলুকে কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? চলো, পরে আবার আসবো। তো চলো বন্ধুরা, এবার দেখো আমি এই যে গোপালের ড্রেসগুলোকে সব ভাঁজ করে নেবো, ঠিক আছে? তো চলো গোপালের ড্রেসগুলোকে খাবে দিয়ে সব ভাঁজ করে নিই। দুপুরে ভোগ লাগাবো, এই দেখো সব বাসন টাসন আবার মেজে নিয়ে এসেছি, দেখেছো?
এখানে সব বাসন রেখেছি মেজে, দুপুরে ভোগ লাগাবো। আর এখানে এই যে এটা মেজে নিয়ে এসেছি, দেখো। বন্ধুরা এই দেখো আমি তোমাদের আদরের গরু সোনা দেখেছো, আর এখানে গপু সোনা বসে আছি। আর তোমরা লাইকটা সাবস্ক্রাইব করো, মানে ব্লগটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আজকে আর ব্লগটা বড় করছি না, সেই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর এই গরম তো প্রচণ্ড পড়ছে, তো সাবধানে থেকো, ঠিক আছে? তো আর ঠান্ডা খেও, জল খেও বেশি বেশি করে। আর বাইরে তো যেতেই হবে বলো, আমাদের দৈনন্দিন তো প্রচুর কাজ থাকে, তো বাইরে বেরোনো বারণ করবো না, কারণ বাইরে কাজ করতেই হবে। তো সব কিছু খুব খুব সাবধানে থেকো, ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই।